সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব সহজ করে খুব মজাদার ঝটপট একটি তরকারি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি মাছগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ মেখে নিয়েছি। এটা রুই মাছ ছিল। চুলায় একটি প্যান বসিয়ে এখানে আধা কাপ তেল দিয়ে তেলটাকে গরম করে 1 চিমটি লবণ দিয়ে আমি মাছগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো আমি এপাশ ওপাশ করে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করে আমি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে মাছটাকে ভাজা হয়ে যাচ্ছে। আমি উল্টিয়ে দিচ্ছি। ধৈর্য ধরে মাছটাকে উল্টিয়ে দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। তা আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিয়েছি। তারপরে ওই তেলটার মধ্যে 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে আমি আলুগুলোর সাইজটা এভাবে করে কেটে নিয়েছি। তা আলুগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু পরিমাণ দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে এপাশ ওপাশ করে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে আলুটাকে আমি হালকা করে ভেজে নেব এপাশ ওপাশ করে। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমি এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। তা এভাবে যদি আমরা আলুটা ভেজে তরকারিটা রান্না করি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলুটাকে উঠিয়ে নিয়েছি। টমেটো বড় সাইজটা লাল টমেটো নিয়ে বড় সাইজ করে গোল গোল করে এভাবে কেটে নিয়েছি। এখন আমি এগুলো হালকা ভেজে নেব। উপর থেকে একটু হালকা পরিমাণ লবণ ছিটিয়ে দিব। লবণ ছিটিয়ে দিয়ে এপাশ ওপাশ করে ভেজে নেব। এটা কিন্তু আমরা তো কাঁচা টমেটো দিয়েও মাঝে মধ্যে এভাবে খেয়েছি। আমরা পাকা টমেটো দিয়েও এভাবে রান্না করলে তরকারিটা খেতে অসম্ভব মজার হয়। আমি এখন টমেটোটাকে উঠিয়ে নিয়েছি। ওই তেলটার মধ্যে 1 চিমটি জিরা, আস্ত জিরা, 2টি তেজপাতা আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, তখন আমি এখানে আদা আর রসুন দিয়ে দিব 1 টেবিল চামচ করে। কাঁচামরিচ দিয়েছি আস্ত, একটু ফ্লেভারের জন্য। কাঁচামরিচটাও ভাজা ভাজা করলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে তরকারির মধ্যে। তারপরে যখন আদা রসুনটা একটু কাঁচা গন্ধ চলে যাবে ভাজা ভাজা করার পর, তখন একটু পরিমাণ পানি দিয়ে দিব। আধা কাপের মতো পানি দিয়ে এখানে আমি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ। লবণটা পরিমাণ মতো দিতে হবে, যেহেতু এখানে আলু আর টমেটো লবণ দিয়ে ভেজেছি। তা একটু পরিমাণ পানি দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। আমার কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে আলুটা দিয়ে দিব। আলুটা যে ভেজে নিয়েছি সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 1 থেকে 2 মিনিটের মতো। 2 মিনিট পর চলে আসলাম। ঢাকনাটাকে উঠিয়ে আমি একটু আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে নাড়া হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব। এরকম কাপ দিয়ে আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিব। পানিটা বুঝে শুনে দিতে হবে, কারণ এই তরকারিটা একদম মাখা মাখা করব, যেহেতু আলুটাও সিদ্ধ করা আছে, তাই অল্প পরিমাণ পানি দিলে হবে। তো আমি 1.5 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে এখানে মাছটাকে ভেজে নিয়েছি, সেই মাছটাকে দিয়ে দিলাম। সবগুলো মাছ আমি এভাবে দিয়ে দিলাম। তারপরে টমেটোটা যে ভেজে নিয়েছি, টমেটোটা উপর থেকে এভাবে আলতোভাবে দিয়ে দিব সবগুলো। টমেটোগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন চারপাশ থেকে আমি ছড়িয়ে দিয়ে দিচ্ছি আলতোভাবে নেড়ে চেড়ে। তারপরে এখানে দিয়ে দিব কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ আমি উপর থেকে আরও 3-4টা দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে চুলার আঁচটাকে বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 4 মিনিট। 4 মিনিট পর চলে আসলাম। এখন ধনেপাতা কুচি দিয়ে দিব উপর থেকে ছড়িয়ে। তো হয়ে গেল আজকের আমার ঝটপট খুব মজাদার ইউনিক একটি তরকারি। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুবই মজাদার হয়েছিল। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমি আর 1 মিনিটের মতো চুলার আঁচটাকে বাড়িয়ে চুলায় রেখেছিলাম। দেখুন মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এরকম একটি তরকারি যদি থাকে তাহলে চেটেপুটে খেয়ে নেওয়া যাবে ভাত।
এতটাই অসাধারণ হয়েছিল। আমরা তো সবসময় একঘেয়েমি খেয়ে থাকি, তো আমরা এক এক দিন এক এক রকম করে রান্না করব। আশা করছি রেসিপিটি নতুন রাঁধুনিদের কাজে আসবে। গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আল্লাহ হাফেজ।